নমস্কার, জয় শ্রীরাম, জয় মহাকাল, হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন আপডেটের খবর নিয়ে। আর যেটা নিয়ে তোমরা অনেকে কিন্তু কমেন্ট করেছিলে, বারবার করে জানতে চাইছিলে যে দাদা আপডেটটা দাও, আপডেটটা দাও। আর সেই ধামাকাদার ব্যাক টু ব্যাক কিন্তু পাওয়ার মিউজিকের একটা বিগ লেভেলের একটা আপডেটের খবর নিয়ে পৌঁছে গেছি। আর সেটা কবে হতে চলেছে, কোন জায়গায় হতে চলেছে এবং কীভাবে লোডিং হবে, সব কিছু ডিটেলসের আপডেট নিয়ে তোমাদের কাছে পৌঁছে গেছি। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর গতকাল যে পাওয়ার ভার্সেস বর্মনের যে একটা কম্পিটিশান হয়ে গেল রেডিপুরে, তো সেটাও নিয়ে কিছু একটা আলোচনা করবো তোমাদের সাথে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি যে গতকাল রেডিপুরে পাওয়ার আর বর্মনে যে কম্পিটিশান হয়েছিল সেটা সব কিছু ঠিক আছে, আমরা সব কিছু ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস যেটা সত্যি, সেটা আমি স্টেট কাট বলতে ভালোবাসি, যে পাওয়ার মিউজিকের যে গানের সমস্যাটা নিয়ে যে প্রবলেম চলেছিল সেটা কিন্তু প্রবলেম থেকে গেছে। এটা আমার কথা নয়, আমার মতো যারা পাওয়ার মিউজিক ফ্যান, যারা ডিজে লাভার, প্রত্যেকটা মানুষের মুখে মুখে কিন্তু একটাই কথা, যে পাওয়ার মিউজিকের গানের কালেকশান বা কম্পিটিশানের গান বা রোড শোর গান বরাবরের জন্য আগের থেকে এখন আরও অনেক বাজে হয়ে গেছে। এটা শুধু আমার কথা নয়, এটা হাজারো হাজারো যারা পাওয়ার মিউজিকের ফ্যান রয়েছে তাদের মন্তব্য, তাদের বক্তব্য, তাদের এটা উক্তি, যা তারা যে জিনিসটা দেখতে চায় তারা পায়নি। গতকাল আমরা দেখেছি যে রেডিপুরে পাওয়ার আর বর্মন যখন মুখোমুখি হয় সেই মুহূর্তে কিন্তু যে গান চালানোর কথা, যেসব কম্পিটিশানের গান লাগানোর কথা সেই সব গান চলেনি। এবং রোড শো করার সময় সেই মুহূর্তেও আমরা দেখেছি সেরকম গান যে মানুষকে আনন্দ দেবে, যে মানুষকে নাচাবে, সেরকমও গান চলেনি। তো এটা নিয়ে যারা পাওয়ার মিউজিকের ফ্যান রয়েছে, যারা বক্স লাভার রয়েছে, তাদের মধ্যে কিন্তু অনেকেরই এই জিনিসটা সত্যি খারাপ লেগেছে। আর একটা খারাপ যে মানুষকে নাচাতে পারলো না, মানুষকে যে গান দিয়ে মানুষকে মন জয় করবে সেটুকুও পারলো না। কিন্তু সেটআপের দিক দিয়ে কোনো কমতি ছিল না, যে সেটআপের রেজাল্ট খারাপ ছিল বা সেটা ভালো ভালো বাজাতে পারেনি, এরকম কোনো কিছু প্রবলেম ছিল। সেটআপ যা রেসপন্স ছিল, সেটআপের যা রেজাল্ট ছিল কিন্তু সেটা মারাত্মক লেভেলে। কিন্তু সময় অনুযায়ী যে গান চালানো, সময় অনুযায়ী যে মানুষের মনে আনন্দ দেওয়া, সেই জিনিসটা বরাবরের জন্য আমরা কোথাও না কোথাও দেখে এসেছি। প্রত্যেকটা ফিল্ডে দেখে আসছি যে কোনো না কোনো জায়গায় প্রবলেম থাকছে। কোনো সময় গান ভালো বাজাচ্ছে, যে মুহূর্তে যে গান বাজানোর কথা, যে মুহূর্তে যে গান চালালে মানুষকে আনন্দ দেয়, সেই মুহূর্তে সেই গান কোনো না কোনোভাবে চলছে না। এটা আমি গতকাল দেখেছি, আমি উপলব্ধি করেছি, এবং আমার মতো হাজারো যারা পাওয়ার মিউজিকের ফ্যান তারাও কিন্তু এই কষ্টটাই পেয়েছে, যে গান সিলেকশন করতে পারছে না পাওয়ার মিউজিক। তো সুতরাং আমি এটা নিয়ে কিছু কথা বলতে চাই। যারা অপারেটর রয়েছে, পাওয়ার মিউজিকের অপারেটর, যে সমস্ত দাদাভাই রয়েছে, রাজুদা বলো, বাবুদা বলো, বা যারা রয়েছে, প্রত্যেকটা অপারেটরকে আমি একটা অনুরোধ করতে চাই, পাওয়ার মিউজিকের সমস্ত অপারেটরকে আমি বলতে চাই যে দাদা, তোমরা আগে গানের সিলেকশানগুলো কেন চেঞ্জ করছো না? বারবার একই জিনিস কেন রিপিট হচ্ছে? আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি যে একই গান। কেন এই জিনিসগুলো? কবে প্রবলেম, কবে কবে চেঞ্জ হবে এই জিনিসগুলো? আমরা কালকে দেখছি রোড শোর মধ্যে গান চলছে, চোখ তুলে দেখো না কি এসেছে। এটা কি কোনোদিন মানা যায় এইসব গান? তো আমি হাত জোড় করে অনুরোধ করছি, প্লাস আমাদের পাওয়ার মিউজিকের যারা ফ্যান রয়েছে তাদের পক্ষ থেকে আমি অনুরোধ করছি। ওনারা কিন্তু অনেকবার করে আমাকে কমেন্ট করছে, যে সমস্ত অপারেটর দাদাভাইরা যারা রয়েছে তারা হয়তো বুঝতে পারছো না জিনিসটা। আর যাই হোক না কেন, যে সমস্ত পাওয়ার মিউজিকের ফ্যান রয়েছে তারা আমাকে কন্টিনিউয়াসলি কমেন্ট করছে যে দাদা, গান কবে চেঞ্জ হবে? এরকম গান চলে কি থোড়ি না রোড শো হয়? এরকম গান চলে কি থোড়ি না কম্পিটিশান হয়? যারা কমেন্ট করছে তারা আমার চ্যানেলে এসে কমেন্ট করছে, তাদের প্রত্যেকটা কমেন্ট সেগুলো আমি দেখি। তো আমি হাত জোড় করে বলছি পাওয়ার মিউজিকের সমস্ত অপারেটর দাদা ভাইদেরকে যে প্লিজ কোনো জায়গায় ফিল্ডে যাওয়ার আগে গানের সিলেকশানগুলো করে নেওয়া উচিত, এবং গানের সিলেকশানগুলো দেখা উচিত যে কোন গান চালালে পাবলিক আনন্দ পাবে, বক্স লাভার আনন্দ পাবে, সেই গান চালানো হোক। বাট একটা জিনিস, অপারেটর যারা থাকে, যারা অপারেট করে, তাদের তো একটা গুরুত্ব থাকা দরকার। তাদের তো একটা আগে থেকে ভাবা উচিত যে আমি এত বড় একটা রোড শো করতে যাচ্ছি, এত মানুষের ক্রাউড হয়, আমাকে ভালো ভালো গান প্লে করতে হবে যাতে মানুষ আনন্দ পায়। সেই জিনিসটা নিজেদের তো দায়িত্ব নেওয়া উচিত, হ্যাঁ কি না?
যারা অপারেটর থাকে তাদের তো দায়িত্ব নেওয়া উচিত যে আমাকে কোন গান প্লে করব, কোন গান চালাবো। সেই জিনিসটা যদি নিজেরাই যদি গুরুত্ব না দেয়, নিজেরাই যদি আগে থেকে না ভাবে, তাহলে মালিক কি সব কিছু বলে দেবে? আর পাওয়ার মিউজিক এই নয় যে আগে গান বাজিয়ে নাচায়নি, আগেও নাচিয়েছে মানুষকে, আগেও আনন্দ দিয়েছে। বাট ইদানিং কিছুদিন ধরে আমরা দেখছি যে গানের কালেকশন অনেকটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তো বন্ধুরা তোমাদেরকে প্রথমে বলে দিই যে ধামাকাদার আপডেটটা রয়েছে, ব্যাক টু ব্যাক কিন্তু পাওয়ার মিউজিক পৌঁছে যাচ্ছে কোন জায়গায় বলুন তো? পুরুলিয়া। যেটা তোমরা অনেকে বারবার করে আমাকে কমেন্ট করেছিলে, দাদা পুরুলিয়ার আপডেটটা দাও। তো এবারে তোমাদেরকে বলে দিই, ব্যাক টু ব্যাক কিন্তু পাওয়ার মিউজিক পৌঁছে যাচ্ছে পুরুলিয়ার বুকে। আর পুরুলিয়ার বুকে কত তারিখ সেটা কিন্তু রয়েছে বন্ধুরা 23 তারিখে। এই 23 আগস্ট ঠিক 23 তারিখে পাওয়ার মিউজিক পৌঁছে যাবে পুরুলিয়ার বুকে, এবং তার আগের দিন পৌঁছে যাচ্ছে 23 তারিখে কিন্তু রয়েছে ধামাকাদার বসে বাজবে না বন্ধুরা রোড শো হতে চলেছে। 23 তারিখে পুরুলিয়ার বুকে রোড শো হতে চলেছে, আর সেটা কিন্তু হতে চলেছে লরি লোডিং হওয়ার কথা রয়েছে। মানে এটা একটা ধামাকাদার, মানে বুঝতে পারছো? তো যাই হোক, আর আমি তোমাদেরকে আপডেটটা পৌঁছে দিলাম যে 23 তারিখে পুরুলিয়ার বুকে পাওয়ার মিউজিক পৌঁছেছে। তো যারা পুরুলিয়া থেকে আমার ভিডিও দেখছো তাদের জন্য কিন্তু বিগ গুড নিউজ। আর পুরুলিয়ার বুকে এই প্রথমবার লরি লোডিং হতে চলেছে পুরুলিয়ার বুকে পাওয়ার মিউজিকের দানব রূপের সেটা। মানে বুঝতে পারছো, লরি লোডিং হবে পাওয়ার মিউজিকের সেটা। আর গানের কালেকশান নিয়ে যেটা তোমরা অনেকেই কিন্তু চিন্তায় পড়ে গেছো, গানের কালেকশান কিন্তু মোটামুটি আমি তোমাদেরকে বলে দিলাম। আর আশা করি প্রবলেম হবে না, কারণ এই যে গানের কালেকশান কালকে রেডিপুরের যে ব্যাপারটা নিয়ে সমস্যাটা হয়েছে সেটা নিয়ে আশা করি অনেক গানের কালেকশান নিয়ে যাওয়া হচ্ছে, এবং অনেক গানের কালেকশান আগে থেকে বেছে নেওয়া হচ্ছে কোন গান চালানো যাবে, কোন গান চালিয়ে পাবলিককে আনন্দ দেওয়া যাবে, সব কিছু কিন্তু আগে থেকে বেছে নেওয়া হচ্ছে। আশা করি আর প্রবলেম হবে না, তোমরা চিন্তা করো না। আর ব্যাক টু ব্যাক কিন্তু আবারও কিন্তু পুরুলিয়ার বুকে প্রথম লরি লোডিং হতে চলেছে পাওয়ার মিউজিকের ধামাকাদার। তোমাদেরকে ডেটটা বলে দিলাম ঠিক 23 আগস্ট, মানে জাস্ট কিছুদিন পরে। আর 22 তারিখে কিন্তু পাওয়ার মিউজিক পৌঁছে যাবে। এরপরে কিন্তু আরও বিগ লেভেলের আপডেট রয়েছে, যেটা তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কনফার্মেশন আসুক, কনফার্ম হোক, তারপরে কিন্তু তোমাদের কাছে আমি আপডেট পৌঁছে দেবো। তো অবশ্য যারা এরকম আপডেট পাওয়ার জন্য এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, তাদেরকে বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো, পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। সবাই ভালো থাকো, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো। বন্ধুরা আর একটা কথা, যে যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজে এখনো ফলো করোনি তাদেরকে একটা কথা বলবো, আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ঢুকে তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো, এবং ফেসবুক পেজ থেকে তোমরা অনেকেই কিন্তু আমাকে মেসেজ করতে পারো, তোমাদের বিভিন্ন রকমের যা প্রবলেম রয়েছে তোমরা আমাকে জানাতে পারো। কারণ তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করো যে দাদার নম্বর দাও, তাই কারণে আমি তোমাদেরকে বলে দিলাম যে আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা ঝটপট করে আমার ফেসবুক পেজের লিঙ্কটাকে ফলো করে নাও। তো চলো বন্ধুরা, এখানে এই ভিডিওটা শেষ করলাম। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো মতো কাটাও। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো।